মওতের বদলে মওত হলো তার শাস্তি। তখনকার আমলে মওতের বদলে তার মওত হলো শাস্তি। উমারে ফারুক বলে, যুবক আজকে তুমি কি এদের বাবাকে মেরেছো? ওই যুবক বলে, হুজুর গো, আমার পাথরের আঘাতে মারা গেছে, এটা ঠিকই, এটা সত্য, কিন্তু হুজুর গো, আমি মেরে ফেলার আশায় ইচ্ছায় আমি মারে নাই। আমার একটা উটের বাচ্চা ছিল, ওই উটের বাচ্চাটাকে আঘাত করেছিল, কানটা কেটে গিয়েছিল, দরদর করে রক্ত পড়তেছিল। ওই উটের বাচ্চাটাকে আমি খুব ভালোবাসতাম, এই জন্য একটা পাথর তুলে বৃদ্ধকে চালিয়েছিলাম, কিন্তু বৃদ্ধের মাথায় লেগে গিয়ে ওই বৃদ্ধ ইন্তেকাল করেছে। কিন্তু আমি মেরে ফেলার উদ্দেশ্যে, তারা জান নেওয়ার উদ্দেশ্যে আমি ওই বৃদ্ধকে মারি নাই। বলল, যুবক আজকে তোমার পাথরের আঘাতে যখন ওই বৃদ্ধ মারা গেছে, অতএব তোমার সাজাও হলো মওত, অতএব তোমার আগামী শুক্রবারের দিনে তোমার মৃত্যু ঘটবে। যুবক বলে, হুজুর গো, আমার মত হবে, আপনার বিচারের প্রতি আমার কোনো সন্দেহ নাই, তবে হুজুর আমাকে যদি 3 দিনের জন্য ছুটি দিতেন আমি বড় উপকৃত হতাম। উমার বলল, তোমাকে ছুটি দেওয়া হবে, তোমার পরিবর্তে কাকে রাখবে বলো? বলে, হুজুর গো, আজকে এই জায়গায় আমার পরিবর্তে রাখার মতো কেউ নাই, আমার ভাই নাই, বন্ধু নাই, কুটুম নাই, আত্মীয় নাই, স্বজন নাই, হুজুর গো, আমার পরিবর্তে কাউকে রাখার মতো কেউ নাই। বলল, 3 দিন ছুটি লিবা কেন? বলে, হুজুর আমার পৃথিবীতে মা নাই, আব্বা নাই, আমার আব্বা আমাকে সম্পদ দিয়ে গেছে, সোনা দানা দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে, আমার ভাইকে আমার বোনকে বুঝায়া দিই না, অতএব হুজুর আমার ভাই বোনকে হকটা বুঝায়া দিয়ে আসতে চায়, কারণ ভাই বোনকে হক যদি বুঝায়া না দিই কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। অতএব হুজুর গো, 3 দিন ছুটি দেন, একদিন যাইতে সময় লাগবে, একদিন আসতে সময় লাগবে, একদিন বিলি বন্টন করতে সময় লাগবে। উমার ফারুক বলল, একটা সিস্টেম আছে, একটা রুলস আছে, একটা আইন আছে, একটা নিয়ম আছে, অতএব নিয়মের মধ্যে না হলে তোমাকে ছাড়া যাবে না, তোমার পরিবর্তে একজনকে রাখতে হবে। একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, যার নাম হলো হযরতে আবু যার গাফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দন্দাইমান হইলেন। আর দন্দাইমান হওয়ার পরে বললেন, ও উমারে ফারুক, আজকে এই যুবককে ছেড়ে দেন, এর পরিবর্তে আমি আবু যার গাফফারী জেলখানায় বন্দি থাকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। উমার বলে, এই আবু যার গাফফারী, তুমি আমার নবীজির একজন কাছের সাহাবী, তোমাকে বিনা অন্যায় কেমন করে কারাদণ্ডে বন্দি করে রাখতে পারি? এই সন্তান যদি ফিরে না আসে, এই যুবক যদি ফিরে না আসে, তাহলে এর পরিবর্তে তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমার মৃত্যুদণ্ড হয়ে যাবে। ওই হযরত আবু যার গাফফারী বলে, ওমর, এই যে সন্তানের নিজের ভাইয়ের হক, নিজের বোনের হক বুঝিয়ে দিতে পারে, এই সন্তান জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারে না, কারণ বর্তমানে এক ভাই অপর ভাইয়ের হক মেরে খায়, ভাইয়ের হক ভাই আদায় করে না। সুযোগ পেলে আব্বাকে বলে, আব্বা গো, তোমার পেনশনের টাকাগুলো এক কাজ করো, আমাকে 10,000 দাও, ভাইকে 2,000 দাও। বলে, কেন রে? বলে, আমার ছেলে ডাক্তার পড়ছে, আর ওর ছেলে তো পড়তে পারে না, অত খরচা নাই, তা আমাকে দাও। খরচা হোক ইয়া না হোক, তোমার হক হচ্ছে 6,000 আর ওরও হক হচ্ছে 6,000, তাই বলে তুমি 10,000 লিবার, ওকে দিবে 2,000, এটা হক আদায় করা না। এর জন্য কিয়ামতের দিন জবাব তোমাকে দিতে হবে, তুমি রেডি হয়ে যাও। বাবাজি ভাইরা, হযরতে আবু যার গাফফারী বলে, যেই বাচ্চা, যেই যুবক, যেই সন্তান ভাইয়ের হক বোনের হক বুঝায় দিতে পারে, ওই সন্তান মিথ্যা বলতে পারে না। আমি দায়িত্ব নিচ্ছি, এই যুবককে আপনি ছেড়ে দেন। বলল, আবু যার গাফফারী, যখন তুমি দায়িত্ব নিছ আমি ছেড়ে দিলাম। যুবকরে যাও, তোমার ভাইয়ের হক, তোমার বোনের হক বুঝায় দিয়ে আসো। আজকে তোমার পরিবর্তে নবীজির সাহাবী আবু যার গাফফারী কারাদণ্ডে বন্দী রইল, তুমি না আসলে ফাঁসির মঞ্চে আবু যার গাফফারীকে উঠে দেওয়া হবে, তোমার জন্য আবু যার গাফফারীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যুবক বলল, হুজুর গো, যত তাড়াতাড়ি পারা যায় আমি চলে আসব। যুবক বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে নিজের বোনের হক বোনকে বুঝায় দিল, ভাইয়ের হক ভাইকে বুঝায় দিল। পরের দিন বাড়ি আসতে আসতে, বাড়ি থেকে উমারের দরবারে আসতে যেন আপনার লেট হয়ে গেল, রাস্তার গ্যারান্টি কেউ দিতে পারে
না। রাস্তায় কোনো জ্যাম, এখন তো জ্যাম্পের ব্যবস্থা, জ্যাম লেগে যেতে পারে, রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, রাস্তায় কোনো অ্যাক্সিডেন্টের জন্য রাস্তা ব্লক হয়ে যেতে পারে। তখন তো পায়ে রাস্তা এলেছে, হয়তো কোনো জায়গায় আরাম করেছে, আবার পথ আপনার চলতে আরম্ভ করেছে, রাস্তায় দেরি হয়ে গেছে, এবার দেখছে আমার জন্য আমার নবীর সাহাবী কষ্ট পাইতেছে, আমার জন্য আমার নবীর সাহাবীকে ফাঁসি হয়ে যাবে, মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে যাবে। এই জন্য ওই যুবক দৌড়াতে আরম্ভ করেছে। দৌড়াতে দৌড়াতে আপনার ওমরের দরবারে পৌঁছাবে। এইদিকে আবু যার গাফফারিকে মৃত্যুদণ্ডে যেন আপনার মৃত্যুর কাঠগড়ায় যেমন দাঁড় করাইয়া দিয়েছে। ওমরে ফারুক চিন্তা করে, আল্লাহ গো, আজকে একটা যুবকের জন্য যেই সাহাবী দোষ করে নাই, অন্যায় করে নাই, তাকে আজকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ, আজকে আমাকে মৃত্যুদণ্ড দিতেই হবে, কারণ দায়িত্বটা আমি নিয়েছি। এই যুবক হয়তো আর আসবে না। এইদিকে যুবক দূর থেকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন, আপনি সাহাবীকে কাঠগড়া থেকে নামা, আমি হাজির হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক যখন আসলো, আসার পরে বলে, যুবক রে, আজকে মৃত্যুর ভয়ে মানুষ আসে না, মানুষ আসা তো দূরের কথা, মানুষ মিথ্যা বলে, সত্য বলে না, আজকে তুমি চলে আসলে কারণটা কি? বলে, হুজুর গো, আজকে আমি আসলাম কারণ আমার জন্য সাহাবী কষ্ট পাক, এটা চাই না। আজকে আপনার মৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হইয়া যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি কিয়ামতের দিন শহীদের দরওয়াজা পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হুজুর ছুটে আসতেছে। উমারে ফারুক বুঝতে পারলেন, জানতে পারলেন যে এই জগতের মধ্যে একটা সত্যবাদী যুবক আমার আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, আজকে এই সত্যবাদী যুবকের মৃত্যু আমি দিয়ে দিব। আল্লাহ, আজকে ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক তুমি। আল্লাহ গো, আজকে তুমি জানের মালিক, তুমি মালের মালিক। আল্লাহ, আজকে যুবককে তুমি বাঁচিয়ে নাও। আল্লাহ বলতে চাই, উমার, আজকে আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম, যাও যাও যাও, আজকে এই যুবককে আমি বাঁচিয়ে দিলাম, এই যুবকের হায়াতকে দারাজ করে দিলাম। ওই বৃদ্ধের দুই সন্তানকে হেদায়েত করে দিল। বৃদ্ধের দুই সন্তান বলল, এ আমিরুল মুমিনিন ওমরে ফারুক, আজকে এই যুবক যদি সত্যতার পথে থাকিয়া যদি মৃত্যুর ভয় না করিয়া যদি মৃত্যুর কারাদণ্ডে উঠার জন্য চলে আসতে পারে, এই যুবক আমার বাপকে মারতে পারে না। আমরা নির্দ্বিধায় মন থেকে, অন্তর থেকে এই যুবককে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আজকে একটু মনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া তাদের পছন্দ করে, তাদের দোয়া আল্লাহ কবুল করে যারা ওলি আউলিয়া হয়, যিনারা মুমিন মুত্তাকিন হয়, যিনারা সালিহিন হয়, সালিহা হয়, যিনারা আল্লাহর নবীর সাহাবী হয়, আল্লাহর পয়গম্বর হয়। বাবা, আল্লাহর নবীর সাহাবীরা তো দূরের কথা, আল্লাহর নৈকট্য লাভ করলে আল্লাহ তার দোয়াকে কবুল করে নেয়। বাবা যে ভাইরা, এখনই মধ্যরাত যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়িয়া আপনি যখন হাত আল্লাহর দরবারে উঠায় দিবা, আল্লাহ বলে, বান্দারে, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আমার দরবারে যারা হাত উঠায় দেয়, আমি আল্লাহ তাদেরই তো দোয়া ফিরাইয়া দিই না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক, আজকে তোমার ভাইয়ের হক ভাইকে বুঝাইয়া দিলা, বোনের হক বোনকে বুঝাইয়া দিলা, আজকে তোমার ভাগটা কোথায় রাখলা? যুবক বলল, হুজুর গো, আজকে আমার নবীজি সমস্ত সম্পদ ফকির মিসকিন এতিমদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছিলেন, কারণ আমার নবীজি এতিম ছিলেন। নবী আমার মাও ছিল না, বাপও ছিল না, আজকে আমারও মা নাই, বাপও নাই। ওগো হুজুর, আমার যে অংশটা ছিল আমার নবীর মতো, আমার অংশগুলো গরিব মিসকিনের মধ্যে বিলি বন্টন করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে যদি আমরা এতিমের যদি কোনো হক আদায় করতে চাই, ওই এতিমের হকটা আমরা মেরে খাওয়ার চেষ্টা করি। ভাই যদি জগতে না থাকে, ভাতিজা যদি থাকে, ওই ভাই বউ ভাতিজাকে তাড়ানোর চেষ্টা করি। তাড়াতে পারলে 2 বিঘা জমি আমার। কথা কি বুঝলেন না? আমরা এই নিয়াতে আছি, কিন্তু বাবা, এতিমকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে যদি সহযোগিতা না করতে পারো, এতিমের মাথায় শুধু একবার হাত বুলাইয়া দাও, আমার
দয়ার নবী বলেছেন ওই এতিমের মাথায় হাত বুলায় দেওয়ার কারণে আমার আল্লাহ তাবারাক তাআলা ওই বান্দাকে একটা মাকবুল হজের সব দান করে দিবি। আজকে যদি এতিমের মাথায় তুমি হাত বুলায় না দাও, আজকে ওই এতিমের শরীরে ধুলাবালিগুলা আমার আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আপনার ঝাড়িয়া ফেলিয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছেন রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যা আর খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর রাত পোহালো দিন ফোরালো আর তো সময়ে না, আর নাই গো পিতা আর নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। ও বাবা যে ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনুল মাজিদের মধ্যে বলেছেন খুলিকাল ইনসানু যায়ফা, বান্দারে তোমাদের পৃথিবীর মধ্যে অতি দুর্বল করে পাঠানো হয়েছে, তোমাদের একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠানো হয়েছে। তোমাদের সময়সীমা যখন সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের মৃত্যু ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বাবাজি ভাইরা, জগতের মধ্যে যতদিন পর্যন্ত আছি আমাদের জীবনটাকে সঠিকভাবে সাজাতে হইলে আমাদের একটা গুরুর প্রয়োজন, আমাদের একটা শিক্ষার, আমাদের একটা মাস্টারের প্রয়োজন, আমাদের একটা বর্তমানে একটা আমাদের শিক্ষা দিবে এইরকম একটা লোকের প্রয়োজন। কারণ সে গুরু শিক্ষা, গুরু ছাড়া কোনো আমল হয় না। এখন তো বর্তমানে আমরা গুরুই মানি না, এখন তো বর্তমানে আমরা টিচার মানি না, এখন বর্তমানে আমরা গুরুজনদের মানি না, সম্মান করি না। এখন ছোট ছোট বাচ্চারা, যুবকেরা বসে বসে রাস্তার ধারে মোড়ে আপনার ফ্রি ফায়ার আর পাবজি খেলছে, মার 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 চলে গেল, ধর ধর, এইরকম পাবজি খেলছে। আপনার প্রাইমারি স্কুলের হেডমাস্টার মোটর সাইকেল নিয়ে চলে আসছে আর বলছে দেখ আমাদের হেডমাস্টার আসছে, চ পালা। বলে কেন পালাবো রে, চুপ করে বসে থাক, মাস্টার যাচ্ছে আপন রাস্তা দিয়ে যাচ্ছে, তো আমাদের কি? তো বলছে হ্যাঁ রে, তুই যে ক্লাস 4-এ পড়ছিস, 8 বছর বয়সে যে বিড়িটা ধরালছিস, তো কমসে কম বিড়িটা তো ফেলা। ও বলছে বিড়ি কি মাস্টারের বাপের টাকায় খাচ্ছে যে বিড়ি ফেলে দেবো? কথা বুঝলেন না? এখন যুবকদের এই রকম অবস্থা। আগের মতো সম্মান শিক্ষকদের নাই, আগের মতো সম্মান আলেমদের নাই, আগের মতো সম্মান আপনার গুরুজনদের নাই। এই জন্য নাই বলে হুজুর আপনি তো পরিবর্তন করতে পারলেন না, এই জন্য আমাদের আপনাদের সম্মান নাই। না, কারণ আজকে আলেমকে সম্মান করে না, আজকে গুরুজনকে সম্মান করে না, আজকে মাস্টারকে সম্মান করে না, আজকে বাপকে সম্মান করে না। এই জন্য নিউ জেনারেশনের মধ্যে আপনার পরিবর্তন আসে না। সম্মান করলে অবশ্যই পরিবর্তন আসবে। হ্যাঁ বেরাদার,
পরিবর্তন আপনার মধ্যে তখনই আসবে যখন আপনি আল্লাহওয়ালার কাছে যাবেন, যখন আপনি আল্লাহওয়ালাকে সঠিকভাবে বুঝবেন। এখন অনেক মানুষ আছে যারা বলে পীর সাহেবরা কেরামতি না দেখাইতে পারলে আমরা তার কাছে মুরিদ হব না। আপনার কেরামত দেখা কি সহজ কথা? আচ্ছা, জগতে জিন আর ইনসান আছে না নাই? মানুষ আর জিন আছে না? এখন যদি আমরা জিনকে বিশ্বাস না করি যে জিন নাই, তো মুসলমান থাকবো না। জিন আছে, আচ্ছা বলেন তো কে কে জিন দেখেছেন? কে কে দেখেছেন? কিন্তু আছে এটা তো জানি। জিন সেই দেখবে আল্লাহ যার তকদিরে লিখে দিবে, সেই একমাত্র জিন দেখতে পাবে। আর যার তকদিরে লেখা নাই সে দেখতে পাবে না। কেরামত মুজিজা ঠিক তেমনই, যার তকদিরে আমার আল্লাহ লিখে রেখেছে সেই একমাত্র কারামাত দেখতে পাবে, সেই একমাত্র মুজিজা দেখতে পাবে। আপনি যতই চান, আপনার নসিবে না লেখা থাকলে আপনি কারামাত দেখতে পাবেন না। 6 বছর বয়সে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বাজানকে বললেন, হযরতে মুসা সলে জঙ্গি ওনাকে বললেন, আব্বা গো আপনি এত সুন্দরভাবে বার হইয়া কোথায় যান? চোখে সুরমা, মাথায় টুপি, গায়ে জুব্বা। ও গো আব্বা কোথায় যান? বলে আমি আমেরিকার বুকে যাই জুম্মার নামাজ পড়ানোর জন্য। আমার বড় পীর বললেন, আব্বা গো আমিও যাইব। আব্বা বলল, বেটা তুমি এই বয়সে যাবা, রাস্তাঘাটে জঙ্গল আছে, বাঘ ভাল্লুক আছে, যদি আক্রমণ করে আমি গাছে উঠে যেতে পারবো, তুমি গাছে উঠতে পারবে না, তোমাকে আক্রমণ করে দিবে। অতএব আমার সঙ্গে জুম্মার ময়দানে যেতে হবে না। আমার বড় পীর বলে, আব্বাজান আজকে জগতের বাঘ ভাল্লুক তো দূরের কথা, জগতের কারো ক্ষমতা হবে না আমাকে আক্রমণ করবে। কিন্তু হযরতে মুসা সলে জঙ্গি তখনও পর্যন্ত জানতেন না যে আমার এই 6 বছরের সন্তানের এত পাওয়ার আমার আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান বলল, আব্বা আমি যাইতে চাই, বাপ নিয়ে যেতে চাই না। এখন মা উম্মুল খায়র মা ফাতেমা বলতেছে, স্বামী গো সন্তান তো আমাদের একটা, অতএব আদরের খুব যত্নের, অতএব ওগো হুজুর আমার সন্তানকে নিয়ে যান, কোনো অসুবিধা হবে না। সাত যখন করেছে নিয়ে যান। আপনি যখন মোড়ে বাড়ান, আপনি যখন দোকানে যান, আপনি যখন বাজারে যান, দেখবেন আপনারও 6 বছর 5 বছরের সন্তানটাও পেছনে বলে, আব্বা আমিও যাব, চকলেট খাবো, ক্যাডবেরি খাবো, জেমস খাবো, কত রকমের খাবার আছে জগতে নাকি বলে। আপনার স্বাদ ধরে। ওই বাচ্চা বললো, আব্বা গো আমিও যাব। মা বললো, স্বামী গো নিয়ে যাও। বললো, তুমি যখন বলছো সুরমা পরায় দাও, পাঞ্জাবি পরায় দাও, টুপি পরায় দাও, চপ্পল পরায় দাও। আব্বার হাতখানা ধরে আমেরিকার বুকের দিকে এগোতে লাগলো। হঠাৎ করে জঙ্গলের মধ্যস্থলে যখন গেল, যাওয়ার পরে দেখছে যেন বাঘ, ভাল্লুক, শিয়াল, হাতি, যাবতীয় যত পশু ছিল সবাই যেন একসাথে দৌড়ে ঝাঁপিয়ে আসতেছে। আমার হযরতে মুসা সলে জঙ্গি চিন্তা করে, আল্লাহ গো আর বাঁচানো যাবে না, কারণ এত দ্রুত গাছে ওঠা যাবে না। আমি হয়তো বেঁচে যাব, কিন্তু আমার সন্তানকে কেমন করে বাঁচাবো? আল্লাহ আল্লাহ করে আর বলে, বেটা ওই আব্দুল কাদের জিলানী এখন কি করা যাবে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী 6 বছরের সন্তান বলছে, আব্বা তুমি ভয় করিও না, আমি আব্দুল কাদের জিলানী আছি। আসলে তারা আমাদের খাইতে আসে, আমাদের আক্রমণ করতে আসে না কিসের জন্য আসে একটু দেখালে। বড় পীর আব্দুল কাদের জিলানী চোখ দুটো বাইর করে ওপেন করে দাঁড়ায় আছে। হযরতে মুসা সলে জঙ্গি চোখ দুটো বন্ধ করে দিয়েছে। কারণ হইল নিজের সন্তানের কষ্ট দুঃখ কোনো বাপ দেখতে পারে না। বাপ সন্তানের জন্য সবকিছুই করতে পারে, বড় বড় পাহাড় গুঁড়ো করে দিতে পারে, বড় বড় কারখানা চালু করে দিতে পারে, বড় বড় জমি জায়গা চাষ আপনার হাল বইতে পারে। কিন্তু সন্তান যখন মারা যায়, ওই সন্তানের লাশখানা বাপ বইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাপ সন্তানের জন্য সব কিছু করতে পারে, এই বাপ চোখটা বন্ধ করে আছে। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, আব্বা ও আব্বা চোখটা খুলিয়া একবার আমার দিকে তাকাও। এবার হযরতে মুসা সলে জঙ্গি যখন চোখ দুটোকে খুলিয়া যখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর দিকে তাকাইতে আসে, দেখছেন যেন যত জীবজন্তু ছিল, বাঘ, ভাল্লুক, শিয়াল, উট, সবাই যেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর
পদতলে চুম্বন করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। জোরে বলেন ইয়া মুর্শিদ, একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া মুর্শিদ। ইয়া ওলি আল্লাহ। আমরা ওলিদের ভালোবাসি না, বাসি না? আমরা ওলি মানি কি মানি না? ওলি যারা মানে ইমাম হাসান হোসেনকে মানে, আমার নবীকে মানে। অতএব বাবাজি ভাইরা, কবির ভাষায় বলছে আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে ওঠে পানি রে। আগের নাও হারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটায়া নিল চোরে রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমে, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। ও মুর্শিদ সবার আছে জায়গা জমে, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন মরি রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, আব্বা গো, আজকে এই পশু পাখিরা আমাকে আক্রমণ করার জন্য আসে নাই, আজকে এই পশু পাখিরা আমাকে খাওয়ার জন্য আসে নাই, আজকে আমার কদম মুশি করার জন্য এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে ভাইরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে আমেরিকার বুকে জুম্মার ময়দানে চলে গেলে। এবার জুম্মার নামাজ পড়াচ্ছে, জুম্মার নামাজ কমপ্লিট হয়ে গেল। এবার জুম্মার নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে একজন ব্যক্তির দ্বন্দ্বায়মান হইল আর বলল, শোনো গো, আজকে এই গ্রামের অমুক একজন মারা গেছে, তার জানাজা জুম্মার পরে হবে, যারা জানাজা পড়তে ইচ্ছুক তারা জানাজায় শামিল হয়ে যাবে। আজকে আমাদের মসজিদেও হয়, হয় না? জুম্মার পরে বলে সিন্নি আছে নিয়ে যাবেন, বাতাস আছে নিয়ে যাবেন, তারপরে মিটিং আছে বসে যাবেন। বলি কি বলি না? বলে আজকে এই গ্রামে একজন মারা গেছে, জানাজা পড়ার পরে তোমরা যারা জানাজা পড়তে ইচ্ছুক তারা জুম্মার পরে জানাজায় শামিল হয়ে যাবে। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী নামাজ কমপ্লিট হতেই না হতেই উনি কিন্তু মুর্দার বাড়িতে গিয়ে হাজির। মুর্দার বাড়িতে যাওয়ার পরে দেখছে সবাই লাশকে দেখে, কিন্তু কারো চোখে পানি না। একটা 6 বছরের সন্তান গড়াগড়ি দিয়ে কান্দে, ধুলাবালিতে পড়ে। আমার বড় পীর যাওয়ার পরে বলে, বাচ্চা তুমি কেন কান্দো? ওই বাচ্চা বলে, আহারে, আজকে কেউ বললো না আমি কেন কাঁদি, আজকে তুমি আমার সমান, আমার সমতুল্য তোমার বয়স, তুমি আমাকে বলতেছো আমি কেন কান্দি? কারণ আমার আব্বা মারা গেছে, জগতে আমার মা নাই, জগতে আমার আব্বা ছিল, আব্বাও নাই। আজকে আমি বড় ইতিম হয়ে গেছি, আমাকে গোসল করিয়ে দেওয়ার মতো কেউ নাই, আমাকে পোশাক পরিয়ে দেওয়ার মতো কেউ নাই, আমাকে সুরমা পরিয়ে দেওয়ার মতো কেউ নাই। আজ
আজকে খাইয়ে দেওয়ার মতো কেউ নাই, আজকে আমি বড় এতিম, এই জন্য আমি কান্না করি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, বাচ্চারে আজকে আমি আব্দুল কাদের জিলানী, আমার কান্না সহ্য হয় না, তুমি কান্নাটা বন্ধ করো। এই বাচ্চা বলতেছে আমার আব্বা মরেছে, আমি কাঁদছি, তুমি কান্না বন্ধ করতে বললেই তো আর বন্ধ হবে না। কতজন তো বোঝাই নাকি বলেন যে আহারে তুমি এক কাজ করো, তোমার আব্বা মারা গেছে তো কি হয়েছে, সবাইকে যেতে হবে, একটু কান্নাটা বন্ধ করো, বলে কি বলে না। কেউ একজন বাংলাদেশের বক্তা বলেছিল যে মা মারা গেলে মা পাওয়া যায়, কিন্তু বউ মারা গেলে বউ পাওয়া যায় না। কিন্তু আবার কেউ বলে যে বউ মারা গেলে বউ পাওয়া যায়, মা মারা গেলে মা পাওয়া যায় না। এখন বলছে হুজুর মাকে তো পাওয়া যায় না, কিন্তু বউ মারা গেলে বউ পাওয়া যায়, আর আপনি বলছেন বউ পাওয়া যায় না। ও বলছেন শোনো, আমার যেদিন মা মারা গেল সেই দিন পার্শ্বে থেকে আসিয়া বলল, এ বেটা তোমার মা মারা গিয়েছে তো কি হয়েছে, আজকে থেকে আমি তোমার মা, আজকে থেকে তোমার যত সুখ দুঃখ আছে আমি আধা করে নিব। তারপরে আমার আব্বা মারা গেল, আমার আব্বার বেলাতেও চাচা আসিয়া বলল, বেটা তোমার আব্বা মারা গেছে তো কি আছে, তোমার সুখ দুঃখে আপদ বিপদে আমি থাকব। আমার ভাই মারা গেছে, বলল তোমার ভাই চলে গেছে তো কি হলো, আমি তোমার ভাইয়ের মতো থাকব। কিন্তু ভাইরে একদিন বউ মারা গেল, আজও পর্যন্ত কেউ বলল না যে তোমার বউ গেছে তো কি হইলো, আমরা তোমার বউয়ের মতো থাকবো, কেউ বলল না। এই জন্য আমি বলতেছি মা মারা গেলে মা পাওয়া যায়, বাপ মারা গেলে বাপ পাওয়া যায়, কিন্তু বউ মারা গেলে বউ পাওয়া যায় না। বাবা এটা একটা রসিকতার দিক দিয়ে বলেছে, কিন্তু আসলে মা মারা গেলে মা পাওয়া যায় না। বাবজি ভাইরা, আজকে আমার আব্বা মারা গেছে, আমি কাঁদবো না তো কে কাঁদবে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, বাচ্চারে তোমার আব্বাকে যদি জিন্দা করে দিই, বলো তুমি কান্না বন্ধ করবে কি না? অমনি যেন হঠাৎ করে কান্নাটা বন্ধ হয়ে গেল। এখন হঠাৎ করে যদি আচমকা একটা কথা শুনে, অলৌকিক কথা, তো কান্না বন্ধ হবে না? হবে না। আর কারো বাপকে যদি জিন্দা করে দেওয়া হয়, তো কোন এমন বেটা আছে যে কাঁদবে? কাঁদবে? কাঁদবে না। বললে ওই বান্দাকে যখন জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো, আব্বাকে বলল, ওগো আব্বা, আমি এই বাচ্চাকে কথা দিয়েছে তার আব্বাকে জিন্দা করে দিব, তার আব্বাকে তুমি জিন্দা করে দাও। মুসা সলে জঙ্গি বলতেছে, বেটারে একজন মুর্দাকে কেমন করে জিন্দা করা যায়? আমার আল্লাহ একমাত্র পারে, দ্বিতীয় কেউ পারে না। আমার আব্দুল কাদের জিলানী বলতেছে, আব্বা গো, তুমি যদি না পারো তুমি আমার দায়িত্বে দিয়ে দাও। মুসা সলে জঙ্গি বলে, আব্দুল কাদের জিলানী যাও যাও, তোমাকে দিয়ে দিলাম। আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ গো, তুমি আজরাইলকে পাঠায়া দাও, যে ইসরায়েল জানটা নিয়ে গিয়ে সেই জায়গায় রেখেছে আবার যেন পুনরায় ফেরত দিয়ে দেয়। আল্লাহ বলে, এ ইসরায়েল, আর দেরি করিও না, দেরি করিও না, কারণ হলো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছে তার জানটাকে তুমি ফিরে দাও, নইলে তার যে জালালি মেজাজ আছে, ওই জালালি মেজাজ যদি উন্মোচন হয়ে যায়, দুনিয়া আর আগে যাবে না। সঙ্গে সঙ্গে ইসরাইল আলাইহিস সালাম ওই জানটাকে ফিরে দিলেন, ওই মুর্দা ব্যক্তি প্রাণ ফিরে পেলেন, আবার পুনরায় জিন্দা হয়ে গেলেন। আজকে একজন আল্লাহর ওলির পাওয়ার যদি আল্লাহ এত দিয়ে দেয়, বলেন আমার নবীর পাওয়ার কত ছিল? এখন কিছু মানুষ আছে যারা বলেন নবী আমাদের মতো ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার অনেকেই বলে নবীর কোনো মুজিজা ছিল না, নবী ইলমে গায়েব জানতো না। অনেক মানুষ অনেক কথায় বলে, বলে নবী আমার মতো ছিল। আমি বলবো, নবী যদি তোমার মতো ছিল, নবী তো চন্দ্রকে দুখণ্ডিত করেছিল, তুমি একবার করে দেখাও। নবী তো জাবিরের বাড়িতে থুতের বরকতে খাবারে বরকত দিয়েছিল, তুমি একবার করে দেখাও। মানুষ, তুমি বলছো নবী আমার মতো ছিল, খাদিজার কত বিখ্যাত জায়গা ভালো করে দিয়েছিল, তুমি একবার ভালো করে দাও। হবে? হবে না, তার দ্বারা সম্ভব হবে না। অতএব ওই বলে নবী আমার মতো ছিল। কবি তো কবি দূরের কথা, বিজ্ঞান কি বলছে দেখেন, আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার হাত উঠিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি?
বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কয়েকদিন, কিছুদিন আগে, কয়েক মাস আগে একজন ভারত থেকে চন্দ্রযানে গেল, কত না পপুলারিটি অর্জন করলো, তাই না? ভারত এক নম্বর দেশ, কেউ চাঁদের দেশে যেতে পারেনি, ভারত থেকে একজন গেছে। যারা বলে নবী আমার মতো ছিল, তারাই না কত প্রশংসা করলো তার। করলো না করলো না করলো, কিন্তু নবীর প্রশংসা করলে তাদের গায়ে লাগে। এই শোন, আজকে তারা এরোপ্লেনের সাহায্যে, রকেটের সাহায্যে চাঁদের দেশে গেল। আমার নবীর আমলে রকেট ছিল না, এরোপ্লেন ছিল না। আমার নবী চাঁদের দেশ তো দূরের কথা, সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ওই নবীর নাম শুনলে তোমাদের গা কেন জ্বলে? জ্বললে কি হবে? কারণ ইজ্জতের মালিক তো আল্লাহ। আমার নবীকে ইজ্জত দিয়েছে কে? আল্লাহ। তুমি কেন? তোমার পরম্পরা সবাই যদি চেষ্টা করে নবীর মান ও শানকে ছোট করতে পারবে না। আর বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে যারা বলে নবী আমার মতো ছিল, তাদের থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয়, ভালো হওয়া তো দূরের কথা, ওই জায়গায় জীবাণুতে আক্রান্ত হয়ে যায়, ক্যান্সার হয়ে যাবে, কিন্তু ভালো হবে না। তারাই বলে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই তুমি তো দূরের কথা, আজকে একটা সাপে কাটা রোগীকে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আগে 100টা ইনজেকশন দিবে, তারপরে রক্ত পরীক্ষা করবে, তারপরে বলতে পারবে রোগীটা বাঁচবে না মরবে। কিন্তু আবু বকরকে যখন সাপে দংশন করলো, গাটা সবুজ বর্ণ হয়ে গেল, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। নবী আমার বলছে, আবু বকর কি ব্যাপার, তোমার চোখে পানি? বলে হুজুর সাপে দংশন করেছে। কোন জায়গায়? বলে পায়ের তালুতে। নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। আবু বকর বলে খোদার কসম করে বলি, নবী যখন থুতু মুবারক লাগিয়ে দিয়েছে, আমার শরীরের সমস্ত বিষ পানি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছেন আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। আজকে আলেম ওলামার কাছে গেলে বলে এটা শিরিক, করা যাবে না। পীর ও মুর্শিদের কাছে গেলে বলে এটা শিরিক, এটা করা যাবে না। আচ্ছা, আমার নবীর কাছে আসলে রোগ ভালো হয়ে যেত, তো নবী কি আমার প্যারাসিটামল, ওএমএসজি, ক্যালপল এগুলো কিছু দিত নাকি? ছিল? ছিল না। কি দিত? নবী আমার কিছু কোরআনের আয়াত দিত, আর কিছু গাছগাছরা দিত, মানুষের রোগ ভালো হয়ে যেত। আবু বকর বলেছে, আমি আমার কোনো রোগ হলে নবীর সম্মুখে গেলে নবীর চেহারা দেখেই রোগ ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা, আজকে ওই আলেমের কাছে কোরআনের আয়াত হোম যদি নিতে যায়, পীর ও মুর্শিদের কাছে যদি নিতে যায়, তো অনেকের কাছে শিরক ও বেদাত হয়ে যায়। বাবজি, আমার নবী যখন দিয়েছেন, তা আমরা নবীর উম্মতি হয়ে নিতে অসুবিধা নাই। বলছেন আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন ওঝা আর পাইবা কি? ওরে এই যুগে কি এমন ওঝা আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর পাইবা কি? এমন একটা মায়ার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেরাদার, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই সময় ওই বান্দাকে আপনার চিন্তা করে দিল। শুধু এটাই নয় রে বাবা, এটাই নয়, ওখান থেকে যখন বাড়িতে আসলো ওনার আব্বা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে যখন মাদ্রাসায় অ্যাডমিশন করা হলো, ভর্তি করা হলো, এবার মাদ্রাসায় যখন ভর্তি করানো হয় প্রথমে বগদাদি কায়দা পড়ানো হয়। বাচ্চাকে বলল, হ্যাঁ আব্দুল কাদের, তুমি কি জীবনে মাদ্রাসায় গেছো, মসজিদে গেছো, জীবনে আলিফ বা তাসা পড়েছ, জীবনে কোনোদিন কোরআন পড়েছ? বলে না না না, জীবনে মক্তবে যাই নাই, মাদ্রাসায় যাই নয়, জীবনে কোনো জায়গায় যাই না হুজুর গো, এই প্রথম আমি মাদ্রাসায় আইলাম। বলে আব্দুল কাদের জিলানী, প্রথম যখন মাদ্রাসায় এসেছ তবে বগদাদি কায়দাটা নিয়ে এসো, তোমাকে একটু পড়াইয়া দি। বগদাদি কায়দা বুঝে? জি, বগদাদি কায়দা আলিফ বা তাসা যেটাতে লেখা থাকে, অনেকে বগদাদি কায়দাকে মনে করে বুখারীর চাইতেও বড়, কারণ বগদাদি কায়দা তো চিনে না, বুঝলেন না? এখন বাংলা বর্ণ পরিচয় যদি বলা যায় বিদ্যাসাগরে নিয়ে চলে আসবে, আর বগদাদি কায়দা বললে হালাদে কিছুই জানে না, কিন্তু ওটাও আরবি বর্ণ পরিচয়। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বগদাদি কায়দা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে শিক্ষকের সামনে বসেছে। ওই শিক্ষক ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, এ বাচ্চা বলো আলিফ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে বা। শিক্ষক বলে বলো তা। আমার আব্দুল কাদের জিলানী বলে সা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনার বাচ্চাকে শিক্ষকের কাছে পড়াইতে দিয়েছেন, এখন শিক্ষক যদি বলে বলো এ, আপনার বাচ্চা যদি বলে বি, বলো সি তো বলছে ডি, বলে ওয়া তো বলছে আ, তখন মাস্টার বলবে কিনা যে তুই কি আমার চাইতে বেশি জানিস? বলবে না, বলবে না? শিক্ষক ওবাইদুল্লাহ বলতেছে, আমি আলিফ বললে তুমি বা বলো, আমি তা বললে তুমি সা বলো। বলো বলো, তুমি তো বলছো মাদ্রাসায় যাও না, মক্তবে যাও না, আর আজকে তুমি আমার চাইতে আগে আগে বলতেছো, কারণটা কি? আমার আব্দুল কাদের জিলানী বলতেছে, হুজুর গো, আপনি আলিফ বললে আমার অটোমেটিক বা বেরিয়ে যায়, আপনি বা বললে আমার অটোমেটিক তা বেরিয়ে যায়, আপনি তা বললে আমার অটোমেটিক সা বেরিয়ে যায়। শিক্ষক ওবাইদুল্লাহ বলল, তবে কি তুমি পড়তে পারবা? মনে হচ্ছে পারবো। বলে তবে তাহলে পড়ো। যেমন এই কথা বলেছে অমনি যেন পড়া শুরু করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে পড়তে 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 এক পারা, দুই পারা, তিন পারা, চার পারা, পাঁচ পারা, ছয় পারা, সাত পারা, আট পারা, নয় পারা, 10 পারা, এইভাবে পড়তে পড়তে 19 পারা মুখস্থ শোনায়া দিয়াছে। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন, আমল করে যে ইনসান, সে হয় কামিলে ঈমান। মা কোরআন পড়ে সব সময়, মায়ের বুক ভিজে যায় কান্নায়, গর্ভেতে 10 মাসেতে চুপি চুপি কোরআন শুনে যায়। কি কোরআনের তাসির, কি কোরআনের তাসির মোর আব্দুল কাদের, আর গর্ভেতে হাফেজ 19 পারার। ঘুমিয়ে যারে লাল আমার, কি শোনায় তোকে দেবার। এ ফাতেমা এ ফাতেমা আজ বেগানা, আর এক দানা নেই ঘরে খাবার। ঘুমিয়ে যারে লাল আমার, কি শোনায় তোকে
দেওয়ার আল্লাহ।